হয়তোবা আরেকটা সারপ্রাইজ পাইলেও পাইতে পারি, ওদের বাবা মা হয়তোবা আবারও ডিমে চলে গেছে। এই জন্য এরা হচ্ছে আমার রোবট পাখি। মাশাল্লাহ, আসলেই ওদের বাবা মা ডিমে চলে গেছে এবং 3 দিন 6টি ডিম তারা অলরেডি পেরে ফেলছে। এবং আমার কাছে মনে হয় বলেন বাচ্চাগুলো সংগ্রহ করি, সংগ্রহ করতে করতে বলি। আর বাচ্চাগুলোকে দেখেন আমি এক হাত দিয়ে ধরতে পারছিলাম না, প্রথম একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম। তো মাশাল্লাহ, আমরা হচ্ছে আজকে এইগুলো বাচ্চা সংগ্রহ করলাম। যেটা করব সেটা হচ্ছে এখানে কয়টা বাচ্চা আছে সেটা গুনবো। প্রথমে তো আমরা ওখানে গনে নিলামই, তারপরে আমরা এখানে একদম টোটালি গুনবো এবং এই বাচ্চাগুলো আমি কি করব সেটা আপনাদেরকে জানাবো। মাশাল্লাহ, আমরা এখানে থেকে 1 2 3 4 5 6 7 8 9টি বাচ্চা সংগ্রহ করতে পারলাম আমাদের সেই ছোট্ট কলোনি থেকে, যেটা 3টা বাচ্চা মানে 3 জোড়া থেকে 9টা বাচ্চা পেলাম। এখন এই বাচ্চাগুলো আমরা কিন্তু বিক্রি করে দিব। সো যারা যারা নিতে ইচ্ছুক সারা বাংলাদেশে পাঠানো সম্ভব। আপনারা যদি 1 পিস চান পাঠাই দিতে পারবো, 2 পিস চান পাঠাই দিতে পারবো, সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যেসব স্থানে বাস যায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ দেখছেন। আর আমি আমার পছন্দের কাজ করার জন্য প্রস্তুত নিচ্ছি, সেটা হচ্ছে আমরা হচ্ছে লাল পানি দিয়ে স্প্রে করছি। তার মানে আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হয়তোবা কোনো বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। এবং আমরা কি পাখির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি এটা অলরেডি যারা আপনারা শর্ট ভিডিও দেখছেন আমাদের বার্ডস অফ ভিলেজ শর্টে, এবং যারা ইউটিউবে রিলস দেখছেন তারা অলরেডি জেনে গেছেন। আর যারা দেখেননি তারা শুনেন এখন আমরা কি সংগ্রহ করতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি। তো আমাদের একটা ককটেলের কলোনি কিন্তু আমাদের 3টা, তার মধ্যে হচ্ছে একটা বড় ককটেলের কলোনি যেটা আমার ড্রিম ককটেলের কলোনি, যেটা আমার 50 পেয়ার ককটেল করার ইচ্ছা আছে সেটা। তারপরে 2 নম্বর কলোনি যেটাতে আমাদের ওল্ড কলোনি ছিল যেটা 10 পেয়ারের। আর আরেকটা কলোনি আছে যেটা হচ্ছে আমাদের পুরাতন ককটেলগুলো নিয়ে আমরা ওই কলোনিটা করছিলাম। সেই ককটেলের কলোনিটা মাত্র 3 জোড়া আছে, অর্থাৎ 6টা পাখি আছে। সেই 6টা পাখি থেকে এটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ড্রিম ককটেলের কলোনি যেটাতে এখনো 50 জোড়া হয়নি, কিন্তু ওই অনুযায়ী আগাচ্ছি। জানি না কবে কোন দিন আল্লাহ পূরণ করবে, ইনশাল্লাহ হয়তো বা পূরণ করবে, কারণ আমার নিয়াত যেটাই করে আল্লাহ ইনশাল্লাহ পূরণ করে ফেলে যেভাবে না যেভাবেই হোক। তো আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সেই কলোনি যেটাতে আমরা শুরু করছি, অথবা পরের এই বছরের শেষের দিকে আমরা ব্রিডে দিব। আর এটা হচ্ছে আমাদের 10 পেয়ারের একটা ককটেলের কলোনি, যদিও 10 পেয়ার নাই, এখানে 9 পেয়ার আছে। সে 9 পেয়ারের কলোনি যেটা আমাদের আগের সিজনের বাচ্চাগুলো ছিল এবার রেডি হয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের সেই পুরাতন যেগুলোর বয়স এখন 3 বছর 4 বছর চলতেছে, সেই কলোনিটা যেটা হচ্ছে আমাদের পুরাতন একদম একদম ছোট কলোনি। দেখা গেল এটা কিন্তু লাভবার্ডের জন্য প্রিপেয়ার করা ছিল, ফাঁকা ছিল, তাই আমি এখানে দিয়ে দিছিলাম। তো এখানে আমাদের পাখি থাকার কথা 6টা, কিন্তু এখানে আমরা পাখি দেখছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, 6টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। মাশাল্লাহ, জানি না এখানে আসলে কি করছে, 14টা 15টা, আরও জানি না ভিতরে কয়টা আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আমরা এই ছোট্ট কলোনি থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। তো কারণ এখানে 6টা পাখি থাকার কথা, কিন্তু এখানে আমরা 15টা পাখি দেখতে পাচ্ছি। 15টা পাখি দেখার কারণ হচ্ছে এখানে আমাদের এই 3 জোড়া থেকে মেবি 9টা বাচ্চা বের হয়েছে, না হলে তো হতো না। আর একটা জিনিস আপনারা কি খেয়াল করছেন, এখানে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট আমি কিন্তু বুঝতে পারছি না, আপনারা কি বুঝতে পারছেন? তার মধ্যে হয়তোবা আরেকটা সারপ্রাইজ পাইলেও পাইতে পারি, ওদের বাবা মা হয়তোবা আবারও ডিমে চলে গেছে। এই জন্য এরা হচ্ছে আমার রোবট পাখি। মাশাল্লাহ, আসলেই ওদের বাবা মা ডিমে চলে গেছে এবং 3 দিন 6টি ডিম তারা অলরেডি পেরে ফেলছে। এবং আমার কাছে মনে হয় যে দেখেন এদের বাচ্চা এখনো সংগ্রহই করিনি, তার মধ্যে এরা আবারও ডিম পারছে। এখন বলেন এদেরকে রোবট বলা কি আমার ভুল? অনেকে বলেন আপনার পাখির রোবট কিভাবে বছরে 5বার করে, দেখেন এখনো 3 মাসে এরা 2বার অলরেডি করে ফেলছে, যে জায়গায় এখনো এদের বাচ্চাই সংগ্রহ করিনি। তো আমার যেটা মনে হয় এটা আমার আত্মহংকার না, এটাও কিন্তু ডিম দিছে, আমার আত্মহংকার না, অলরেডি 2 পেয়ার পেলাম। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনারা যদি সঠিক অনুযায়ী সঠিক গাইডলাইনে যে কোনো জিনিসই পালন করেন না কেন, ওখান থেকে আপনারা সফলতা পাবেন। আপনি ঠিক মতন খাবার দিচ্ছেন না, আপনি ঠিক মতন গাইড নিচ্ছেন না, আপনি ঠিক মতন ওদের হচ্ছে ব্রিডিং কোর্স করাচ্ছেন না, মাসিক কোর্স করাচ্ছেন না, তাহলে কি ভাই আপনাকে সার্ভিস দিবে? আমি সিম্পলি আপনাকে একটা জিনিস বলি, তার আগে আমরা চলেন বাচ্চাগুলো সংগ্রহ করি। সংগ্রহ করতে করতে বলি, আর বাচ্চাগুলোকে দেখেন আমি এক হাত দিয়ে ধরতে পারছিলাম না, প্রথম একটা বাচ্চা সংগ্রহ করে নিলাম। এবং আমরা বাচ্চা সংগ্রহ করতে করতে যে কথাটা শুনবো সেটা হচ্ছে
যে আপনারা যদি সঠিক গাইডলাইন মেনটেন করে যে কোনো পালনই করেন না কেন, একটা যদি গাছও গাড়েন, গাছটাতে যদি আপনারা নিয়মিত পানি না দেন, সার না দেন, জীবাণুনাশক স্প্রে কীটনাশক স্প্রে না করেন, তাহলে কি আপনার ওখান থেকে সফলতা পাবেন? এক্স্যাক্টলি পাখির ক্ষেত্রেও সেম জিনিস। আপনি একটা বনের জিনিস বনে উড়ে উড়ে বের হচ্ছে, সেই বনের পাখিকে আপনি নিয়ে এসে একটা বন্ধ ঘরে রাখলেন, তো আপনাকে তো ওদের অবশ্যই যত্ন নিতে হবে ভাই। যত্ন যদি আপনারা না নেন তাহলে কিন্তু এটা থেকে আপনারা কখনোই সফলতা পাবেন না। তো আমার এই জন্য মনে হয় যে আমার পাখিগুলো থেকে আমি যে রেজাল্ট পাওয়ার পিছনে আমার মনে হয় ওদের একটা সঠিক গাইডলাইন, সঠিক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এই যে সিম্পলি একটা জিনিস দেখেন, এই যে পিছনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, গাছের ডাল দিয়ে দিছি, আমি কিন্তু লাঠি দেওয়ার পরও গাছের ডাল দিছি। কেন দিছি? যে এদের এক্স্যাক্টলি যেন ফিল হয় যে না, এরা বনেই আছে। আমি যদি এরা কামড় দিত না দিত বা খেত, তাহলে আমি মনে হয় এখানে গাছের পাতায় লাগায় দেওয়ারও চেষ্টা করতাম, ন্যাচারাল না হোক। আমি যে এমনি শপি স্টেপগুলোও নিয়ে এসে দিতে পারতাম, কিন্তু এটা হয় না। তো মোটামুটি আমরা বাচ্চাগুলো সংগ্রহ করতে করতে আমার কথাগুলো আপনারা হয়তোবা বুঝতে পারছেন। তো আপনি যদি সঠিক গাইডলাইনে যে কোনো জিনিসই করেন ওখান থেকে সফলতা পাবেন, আর যদি ভুলভাল করেন তাহলে এইটা থেকে সফলতা তো দূরের কথা, আস্তে আস্তে আপনি ধ্বংসের পথে চলে যাবেন, ডিমোশনের পথে চলে যাবেন। তো মোটামুটি আমরা বাচ্চাগুলো ধরে ফেলতেছি। আর আপনারা তো জানেন আমি হচ্ছে ওয়ান ম্যান আর্মি, আমি একাই ক্যামেরা ধরে আমার ক্যামেরাটাকে এক জায়গায় হোল্ড করে রাখছি, রেখে আমি একটা একটা করে ধরতেছিলাম, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই। আমি নিজেই আমাকে করতে হয়। তো মোটামুটি আমরা এখান থেকে যে বাচ্চাগুলো ধরার পরও আমার কাছে মনে কনফিউজ লাগছে যে আমি ওদের বাবা মাকে ধরে ফেললাম কিনা। তো মাশাল্লাহ আমরা হচ্ছে আজকে এইগুলো বাচ্চা সংগ্রহ করলাম। আর এখানে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম আপনারা কি বুঝতে পারছেন এখানে কয়টা বাচ্চা সংগ্রহ করলাম? তো মোটামুটি আমার বাচ্চা সংগ্রহ করা প্রায় শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কয়টা বাচ্চা আছে সেটা গুনবো। প্রথমে তো আমরা এখানে গনে নিলামই, তারপরে আমরা এখানে একদম টোটালি গুনবো এবং এই বাচ্চাগুলো আমি কি করব সেটা আপনাদেরকে জানাবো। মাশাল্লাহ আমরা এখানে থেকে 1 2 3 4 5 6 7 8 9টি বাচ্চা সংগ্রহ করতে পারলাম আমাদের সেই ছোট্ট কলোনি থেকে, যেটা 3টা বাচ্চা মানে 3 জোড়া থেকে 9টা বাচ্চা পেলাম। এবং এই বাচ্চাগুলোর বয়স এখন 3 মাস চলতেছে, বা 2 মাস 2.5 মাস চলতেছে। এখন এই বাচ্চাগুলো আমরা কিন্তু বিক্রি করে দিব। সো যারা যারা নিতে ইচ্ছুক সারা বাংলাদেশে পাঠানো সম্ভব। আপনারা যদি 1 পিস চান পাঠাই দিতে পারবো, 2 পিস চান পাঠাই দিতে পারবো, সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন যেসব স্থানে বাস যায়। এবং আমরা এই পাখির দাম এখানে বলে দিই না, কারণ অনেকে ভুল বোঝে। আপনারা দাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করেন। ইউটিউবে যারা ভিডিও দেখেন আর যারা ফেসবুকে ভিডিও দেখেন তারা অবশ্যই ইনবক্স করেন। আর যারা একদম নেওয়ার ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন যোগাযোগ করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক বলে আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।